নমস্কার। রোজ রোজ শুনি ভগবানের বাণী। এই সমবেত অনুধ্যানের 565তম পর্বে আপনাদের স্বাগত জানাই। আমরা আলোচনা করছি গৌরী মা এবং দুর্গা মায়ের অপূর্ব জীবনগাথা। গৌরী মায়ের নির্দেশেই দুর্গা মা প্রথম দীক্ষাদান শুরু করেন। ইষ্টমন্ত্র দান করে তিনি বহু মানুষকে আশ্রয় দিয়েছিলেন। কেবল কন্যাগণই নহেন, এই সময় হইতে গৌরীমা আপনার দীক্ষিত কোনো কোনো সন্তানের জীবন গঠনের দায়িত্ব দুর্গা মায়ের উপর ন্যস্ত করেন। সন্তানগণ যাহাতে উচ্চ আদর্শ ত্যাগের পথে অগ্রসর হন, জীবনে লক্ষ্যভ্রষ্ট না হন, তাহার জন্যে মায়ের সে কি ব্যাকুলতা। তাহাদের কল্যাণার্থে কত জপ, শ্রী শ্রী মাতার নিকট কত প্রার্থনা। সন্তানগণ তখন হইতেই তাহাকে কি দৃষ্টিতে দেখিতেন, তাহা একজন সন্তান বর্ণনা করিয়াছেন। তিনি বলিয়াছেন, মা তখনও সর্বসাধারণের সামনে অবাধে আসা যাওয়া করেন না এবং কথাবার্তাও বলেন না। একদিন গৌরী মা তাকে বাইরের ঘরে ডেকে এনে বললেন, এ সন্তানের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করো। আর আমাকে বললেন, মাকে প্রণাম করো। আমি মায়ের মুখের দিকে দৃষ্টিপাত করি, বিস্মিত স্তম্ভিত। মনে হলো যেন স্বয়ং ভগবতী মাতারূপী জগতে অবতীর্ণ হয়েছেন সন্তান পালনের জন্যে। প্রণাম করতে গিয়ে মায়ের চরণ যুগল দর্শন মাত্র আমার মনে হলো, পাদপদ্ম কথাটি অনেকদিন ধরেই জানি, কিন্তু তার কোনো মর্ম উপলব্ধি হয়নি। আজই প্রথম বুঝলুম পাদপদ্ম কাকে বলে। দুর্গা মাতার স্নেহ ও অনুপ্রেরণায় আমার এ জীবনের প্রথম এবং প্রধান পাথেয়। তার স্নেহ আশীর্বাদ না পেলে এ জীবন কোন দিকে যে ধাবিত হতো তা কে জানে। একবার কলিকাতা ইউনিভার্সিটি ইনস্টিটিউট গৃহে এক মহতী সভায় গৌরী মাতার উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণ মিশনের তৎকালীন সম্পাদক শ্রীমৎ স্বামী মাধবানন্দজি মহারাজ বলিয়াছিলেন, তিনি এমন এক নারী সংঘ গঠন করিয়া গিয়াছেন, যাহা অদূর ভবিষ্যতে তাহার আরব্ধ কার্য সর্বপ্রকারে সাফল্যমণ্ডিত করিবে। আপনারা সকলে মাতাজির এই কার্যকে সম্পূর্ণ করিবার জন্যে সহায়ক হউন, তবেই তাহার স্মৃতিপূজা সার্থক হইবে। তিনি স্পর্শমণি, কিন্তু সাধারণ স্পর্শমণি নহে। সাধারণ স্পর্শমণি কেবল অপর ধাতুকে স্বর্ণে পরিণত করিতে পারে, কিন্তু তিনি এমন স্পর্শমণি যিনি স্পর্শমণির সৃষ্টি করিতে পারেন। গৌরী মাতার সৃষ্ট স্পর্শমণি বলিতে তিনি দুর্গা মাতাকেই বুঝাইয়াছিলেন। অর্থাৎ অপরকে ত্যাগ বৈরাগ্যের পথে সঞ্চালিত করিবার শক্তি যে দুর্গা মাতার ছিল, সেই সম্বন্ধে তিনি সুনিশ্চিত ছিলেন। স্বামীজি আশ্রমে অনুরূপ কথাই বলিয়াছিলেন। দুর্গা মায়ের কন্যা গঠনের শক্তিতে তিনি বিস্ময় প্রকাশ করিয়াছিলেন। মানব অন্তরে সুপ্ত দেবত্বের সম্যক বিকাশ সাধনই শিক্ষার লক্ষ্য। এই দিক হইতে বিচার করিলেও আমরা দেখিতে পাই দুর্গা মায়ের শিক্ষা সার্থক হইয়াছে। শ্রী শ্রী মাতা গৌরী মাতা এবং স্বামী বিবেকানন্দের শিক্ষা ও আদর্শ তাহার জীবনকে মানব কল্যাণে অনুপ্রাণিত করিয়া অমৃতের পথে পরিচালিত করিয়াছে। দুর্গা মা তাহার অন্তরঙ্গ দিগের নিকট বলিয়াছেন, জগন্নাথ দেবকে তিনি একটি ছড়া শুনাইতেন। ছেলেবেলায় ধুলো খেলায় প্রাণ সঁপেছি সেই বেলায়। এই প্রাণ সমর্পণের যথার্থ স্বরূপ কি, তাহা যথাযথভাবে ব্যাখ্যা করা হয়তো সম্ভব নহে। সাধারণ বুদ্ধি ও বিচার পদ্ধতি দ্বারা সেই অনন্য সাধারণ বোধি ও অলৌকিক অনুভূতির পরিমাপ করিতে আমরা সচেষ্ট হইব না। আশুতোষ চৌধুরী ছিলেন গৌরী মাতার ভক্ত সন্তান। দুর্গা মা তাহাকে শৈশবাধি আশুদা বলিয়া ডাকিতেন এবং শ্রদ্ধা করিতেন। মায়ের বাল্য প্রসঙ্গে তিনি বলিয়াছেন, জগন্নাথের হাত নেই পা নেই বলে
আমি মাঝে মাঝে দুর্গার সঙ্গে তামাশা করতুম। প্রতিনিন্দায় তার মনে খুব দুঃখ হতো, আর সঙ্গে সঙ্গে চোখের জলে গাল ভেসে যেত। ওর দুঃখ আর চোখের জল দেখে আমার বড়ই কৌতুক বোধ হতো, আর ভালো লাগতো খুব। তখন তার মনটাকে পরীক্ষার ছলে আবার বলতুম, আরে কি মুশকিল, তোমার দেবতার রূপের বর্ণনা করেছি বলে কেঁদে ভাসিয়ে দিচ্ছ, তবে কি করে খাঁটি সন্ন্যাসিনী হবে? কিন্তু খাঁটি সন্ন্যাসী তাকে তো হতেই হবে। সুতরাং অতি কষ্টে তখন দুর্গা আপনার অশ্রু দমন করত। জগন্নাথই তার প্রতি প্রতিনিন্দা তিনি সহ্য করতে পারতেন না। মন প্রাণ জগন্নাথ দেবকে অর্পণ করেছিলেন। সেই সঙ্গে মা এবং স্বামীজির আশীর্বাদে তিনি নিজেকে এমনভাবে গঠিত করেছিলেন যে স্বয়ং স্বামী মাধবানন্দজি বলছেন যে গৌরীমা স্পর্শমণি, এবং তিনি এমন স্পর্শমণি নন যে শুধুমাত্র ধাতুকে স্বর্ণে পরিণত করবেন। তিনি এমন স্পর্শমণি যিনি আরেকটি স্পর্শমণি সৃষ্টি করতে পারেন। সেই স্পর্শমণি হলেন স্বয়ং দুর্গা মা। নমস্কার। প্রাণারাম 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 প্রাণারাম, কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম।